এই হচ্ছে অচিনপুর রাজবাড়ি। এই রাজ্যের প্রজারা খুব সুখ স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করত। হঠাৎই রাজ্যে দেখা দিল হাহাকার। ইনি হচ্ছেন রাজা আর্যদেব। তিনি ছিলেন ন্যায় বিচারক ও প্রজাবৎসল। প্রজাদের সুখেই ছিল তার সুখ। জাহাপনা, আমাদের রাজ্যে হাহাকার দেখা দিয়েছে। খাদ্যাভাবে প্রজারা নিজেদের মধ্যে ঝগড়া বিবাদ করছে। অনাবৃষ্টিতে রাজ্যের সব ফসল নষ্ট হয়ে গেছে। এভাবে আর কিছুদিন চলতে থাকলে প্রজারা অনাহারে মরে যাবে। আমার রাজ্যে হাহাকার, খাদ্য অভাবে আমার প্রজারা না খেয়ে মারা যাবে, এটা হতে পারে না। মন্ত্রী, রাজজ্যোতিষীকে খবর দাও, আমার রাজ্যে হাহাকারের কারণ জানতে চাই। জি হুকুম জাহাপনা, আমি এক্ষুনি রাজজ্যোতিষীকে ডেকে পাঠাচ্ছি। আপনি এত বিচলিত হবেন না, আমার উপর ছেড়ে দিন। ইনি হচ্ছেন রানী মায়াবতী। তিনিও ছিলেন রাজার মতোই ন্যায়বিচারিণী ও দয়াশীল। এই রাজ্যে সুখ শান্তির অভাব ছিল না, কিন্তু একটা জিনিসের অভাব ছিল, সেটা হচ্ছে রাজ্যের উত্তরাধিকার। মহারাজ, রাজ্য জুড়ে হাহাকার নিয়ে আপনি অনেক চিন্তিত। এত বিচলিত হবেন না। রাজজ্যোতিষী নিশ্চয়ই এর কোনো সমাধান বলতে পারবেন। আমার যদি কোনো সাহায্য লাগে অবশ্যই আমাকে বলবেন। রানী, আমি আমার প্রজাদের নিয়ে সত্যি খুব বিচলিত। আমার রাজ্যে প্রজারা অনাহারে মারা যাবে, এটা আমি মেনে নিতে পারব না। যদি তোমার কোনো সাহায্য লাগে তাহলে আমি অবশ্যই তোমাকে বলবো রানী। জানি না রাজজ্যোতিষী এর কোনো সমাধান দিতে পারবে কিনা। আসি, আমার রাজদরবারে কাজ আছে। রাজজ্যোতিষী আসে রাজদরবারে। জাহাপনা, বলেন, আপনি কেন আমাকে ডেকেছেন? রাজজ্যোতিষী, আমার রাজ্য জুড়ে হাহাকার, অনাবৃষ্টি, খাদ্য সংকট, প্রজাদের মধ্যে কলহ, এসব কেন হচ্ছে? আমি এর কারণ ও সমাধান জানতে চাই। জাহাপনা, আমি দুঃখিত। আমি এর সঠিক কোনো কারণ ব্যাখ্যা করতে পারব না। তবে এটা কোনো শুভ বা অশুভ লক্ষণ হতে পারে। রাজ্যের দক্ষিণে যে জঙ্গল আছে, আপনি সেখানে যান। ওখানে এক সাধু বাবা থাকে, উনি আপনাকে এর কারণ বলতে পারবেন। তবে হ্যাঁ, সূর্য উদয় থেকে সূর্য অস্তের মধ্যেই তাকে খুঁজে পেতে হবে। মন্ত্রী, আপনি কাল সকালে দক্ষিণের জঙ্গলে যাবার ব্যবস্থা করেন। বিলম্ব করবেন না। সাধু বাবাকে সূর্যাস্তের মধ্যেই খুঁজে পেতে হবে। তা না হলে রাতে আমাদের জঙ্গলে থাকতে হবে। জি হুকুম জাহাপনা, আমি সব ব্যবস্থা করতেছি। আপনি নিশ্চিত থাকেন। আপনি বিচলিত হবেন না। আমার উপর ভরসা রাখেন। রানী, আমি রাজজ্যোতিষীর কথা মতো দক্ষিণের জঙ্গলে যাচ্ছি। আমার রাজ্যের হাহাকার দূর করার সমাধান নিয়েই ফিরব। আমি ফিরে না আসা পর্যন্ত তুমি নিজের প্রতি খেয়াল রাখিও। আমার জন্য চিন্তা করো না। জাহাপনা, আপনি আমাকে নিয়ে চিন্তা করবেন না। আমার খারাপ লাগতেছে। আপনার এই খারাপ সময়ে আপনার পাশে থাকতে পারব না। আপনার সাথে থাকতে পারলে নিজেকে ধন্য মনে করতাম। মন্ত্রী, হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেলাম। পুরো জঙ্গল শেষ করলাম। সূর্যাস্তেরও প্রায় সময় হয়ে যাচ্ছে। সাধু বাবাকে তো পেলাম না। তাহলে কি আজকে আমাদেরকে রাতে জঙ্গলে থাকতে হবে? জাহাপনা, আমার মন বলছে আমরা সাধু বাবার কাছাকাছি পৌঁছে গেছি। সূর্যাস্তের আরও কিছুক্ষণ সময় আছে। আমরা একটু বিশ্রাম নেই, তারপর আবার জঙ্গলের বাকি অংশটা খুঁজে দেখব। তারপর রাজা ও মন্ত্রী গাছের নিচে বসে বিশ্রাম নিচ্ছিল। হঠাৎই সেখানে সাধু বাবার আবির্ভাব হল। কে রে তুই?
এই গভীর জঙ্গলে আমার ধ্যান ভঙ্গ করলি? ক্ষমা করবেন সাধু বাবা, আমি অচিনপুরের রাজা আর্যদেব। আমার রাজ্যে হাহাকার দেখা দিয়েছে। খাদ্যাভাবে প্রজাদের মধ্যে কলহ সৃষ্টি হচ্ছে। রাজ্যের হাহাকারের কারণ কি আমি জানতে চাই বাবা। এই পরিস্থিতি থেকে আমার রাজ্যকে কিভাবে মুক্ত করব? সব ঠিক হয়ে যাবে। তোর রাজ্য আলো করে আসবে এক রাজকন্যা। এটা তারই আগমনের পূর্বাভাস। রাজকন্যা যতটা আনন্দ নিয়ে আসবে তোর জীবনে, ততটাই কষ্ট নিয়ে আসবে। দিনের বেশিরভাগ সময় সে ঘুমিয়ে থাকবে। যখন তার ১৬ বছর পূর্ণ হবে, তখন সে অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে পড়বে। তার এই ঘুম কেউ ভাঙাতে পারবে না। এটাই তার ভাগ্য লিখন। আবার রাজ্য জুড়ে সুখ শান্তি ফিরে আসলো। কিছুদিন পর রানীর কোল আলো করে আসলো রাজকন্যা। রাজকন্যাকে নিয়ে রানীর দিন ভালোই কাটতেছিল। রাজকন্যা যত বড় হতে থাকে, তত তার ঘুম বাড়তে থাকে। রানী, রাজকন্যা যত বড় হচ্ছে ততই তার ঘুমও বেড়ে যাচ্ছে। সাধু বাবার কথা মতো রাজকন্যার ১৬ বছর পূর্ণ হলে অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে পড়বে। এই চিন্তা আমাকে খুবই বিচলিত করছে। রাজকন্যা দেখতে দেখতে বড় হয়ে যায়। রাজকন্যা দেখতে যেমন সুন্দর, তেমনি বিনয়ী ব্যবহার তার। রাজকন্যা দিনের বেশিরভাগ সময় ঘুমিয়ে থাকে। তার এই ঘুম সবাইকে বিচলিত করে। রাজকন্যার ঘুম যেন পুরো রাজ্যে শোকের ছায়া ফেলেছে। রাজকন্যার এই অতিরিক্ত ঘুম তার মনেও প্রশ্ন জাগে। তাই রাজকন্যা রানীকে বলে, মা, আমার শুধু ঘুম আসে কেন? তোমরা সবাই তো এত ঘুমাও না, তাহলে আমি এত ঘুমাই কেন? না ঘুমালে আমার অস্বস্তি বোধ হয় কেন? রাজকন্যা, তোমার শরীরটা মনে হয় ঠিক নেই, তাই একটু বেশি ঘুম হয়। তুমি ঠিকভাবে খাওয়া দাওয়া করো, ঠিক হয়ে যাবে। আর আমি রাজবৈদ্যকে ডেকে পাঠাচ্ছি। রাজকন্যা ১৬ বছরে পা দিয়েছে। রাজা রানীর মনে দুশ্চিন্তা কাজ করছে। সাধু বাবার কথা যদি সত্যি হয়, রাজকন্যার এই ঘুম যদি আর না ভাঙে। জাহাপনা, রাজকন্যা একদম সুস্থ। তার শরীরে কোনো সমস্যা নেই। তবে তার এই ঘুম আমি ভাঙাতে পারব না, কারণ এই ঘুম কোনো সাধারণ ঘুম নয়। রাজা আর্যদেব আবার দক্ষিণের জঙ্গলে গেলেন সাধু বাবার সাথে দেখা করার উদ্দেশ্যে। নিশ্চয়ই সাধু বাবা এর কোনো সমাধান জানবেন। আমি জানতাম তুই আসবি। তোর অপেক্ষাই করছি আমি। রাজকন্যার ১৬ বছর পূর্ণ হয়েছে। সে অনির্দিষ্টকালের জন্য ঘুমিয়ে পড়েছে। তার এই ঘুম আর ভাঙবে না। আমি জানি তুই খুব চিন্তিত রাজকন্যাকে নিয়ে, কিন্তু আমাদের কিছুই করার নেই। এটাই রাজকন্যার ভাগ্য লিখন। ২ যুগ আগের কথা। ঘুম রাজ্যে জন্ম নেয় রাজকুমার রুদ্রবীর। রাজকুমার রুদ্রবীর একদিন স্বপ্ন দেখে রাজকন্যাকে। স্বপ্নে রাজকন্যাকে দেখার পর ঘুম রাজকুমারের ঘুম ভেঙে যায়। সেই থেকে ঘুম রাজকুমার জেগে সাধনা করছে রাজকন্যাকে দেখার জন্য,
আর তার সব ঘুম চলে আসে রাজকন্যার উপর। ঘুম রাজকুমারের সাধনার জন্যই জন্ম হয় রাজকন্যার। রাজকন্যার জন্মটাই শুধু ঘুম রাজকুমার রুদ্রবীরের জন্য। এটাই রাজকন্যার ভাগ্য। সাধু বাবা, সব বুঝলাম, কিন্তু রাজকন্যার ঘুম ভাঙানোর কোনো তো উপায় থাকবে। বাবা, একটা উপায় বলে দেন, রাজকন্যাকে এই ঘুম থেকে মুক্ত করার। একটা উপায় আছে রাজকন্যার ঘুম ভাঙানোর। রাজকন্যার ঘুম রাজকন্যা নিজেই ভাঙাতে পারবে। রাজকন্যার বয়স যখন ২০ বছর পূর্ণ হবে, তখন ঘুম রাজকুমার রুদ্রবীর আসবে রাজকন্যার সাথে দেখা করতে। তখনই রাজকন্যা রাজকুমারকে সব বলে এই ঘুম থেকে মুক্তি নিতে পারবে। রাজকন্যা, অবশেষে তোমার দেখা পেলাম। তোমাকে দেখার জন্য কত বছর না ঘুমিয়ে সাধনা করেছি। কবে তোমাকে সামনাসামনি দেখতে পাব? আজ আমার স্বপ্ন সত্যি হল। রাজকুমার, সত্যি আমি খুবই গর্বিত যে কেউ একজন আমার জন্য এত বছর ধরে সাধনা করে আসছে। তবে তুমি যত বছর জেগেছিলে তত বছর আমি ঘুমিয়ে কাটিয়েছি। আজকে হয়তো আমি এই ঘুম থেকে মুক্তি পাব। আমি দুঃখিত রাজকন্যা, আমার জন্য তুমি এতগুলো বছর ঘুমিয়ে কাটিয়েছ। আজ থেকে তুমি এই ঘুম থেকে মুক্ত। আমার চোখ সার্থক তোমাকে দেখে। আজ রাজকন্যার ২০ বছর পূর্ণ হবে, তাই রাজা রানী সবাই অপেক্ষায় আছে রাজকন্যার ঘুম ভাঙার জন্য। অবশেষে সবার অপেক্ষার অবসান ঘটিয়ে রাজকন্যা জেগে উঠল। মা, আমার ঘুম ভেঙে গেছে। আজ থেকে আমি মুক্ত। আমিও এখন তোমাদের মতোই স্বাভাবিক ঘুমাবো মা। এখন আর তোমাদের কোনো কষ্ট থাকবে না। তারপর থেকে অচিনপুর রাজ্যে আবার সুখ শান্তি ফিরে এলো। প্রজারাও স্বাচ্ছন্দ্যে জীবনযাপন করতে লাগল।